পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি। এই দেশটি মোট আয়তন 0.44 বর্গ কিলোমিটার। দেশটির লোকসংখ্যা 518 জন। ভ্যাটিকান সিটিতে কোনো রাজধানী নেই। এই দেশটি ইউরোপের রোম শহরে অবস্থিত। 1929 সালে দেশটির স্বাধীনতা লাভ করেছে। ভ্যাটিকান সিটি এখনও জাতিসংঘের স্বাধীনতা লাভ করতে পারেনি। আয়তনে ছোট হলেও দেশটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ার কারণে বড় বড় রাজনৈতিক ব্যক্তি ও ক্যাথলিনের বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করতে আসেন। তাছাড়া এই দেশের বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যার নাম সেন্ট পিটার্স বাসিলিকা। এই দেশের নাগরিকরা ইতালিয়ান ভাষা ব্যবহার করেন। দেশটির নিজস্ব সংবিধান, পতাকা, ডাক ব্যবস্থা ইত্যাদি বিদ্যমান। এখানের ভ্যাটিকান মিউজিয়ামে পৃথিবীর অন্যতম মিউজিয়াম হিসাবে ধরা হয়। সম্পূর্ণ ভ্যাটিকান সিটি ইউনেস্কোর অন্তর্ভুক্ত। এখানে অদ্ভুত ব্যাপার হলো এই দেশের নিয়োগের মাধ্যমে নাগরিকত্ব লাভ করতে হয়। এই দেশের লোক বৃদ্ধ হলে ওদের ইটালিতে পাঠিয়ে ওইখান থেকে যুবকদের নিয়ে আসা হয়। এখানের মুদ্রার নাম ইউরো। এই দেশটিতে অপরাধের সংখ্যা নেই বললেই চলে। ইতালিতে কোনো লোকজন অপরাধ করে ভ্যাটিকান সিটিতে এসে ওরা আশ্রয় নেয়। সেন্ট পিটার্স বাসিলিকা ক্যাথেড্রাল অপূর্ব সুন্দর। এর ভিতর প্রবেশ করে ও মন মুগ্ধকর দৃশ্য অনুভব করলে তা থেকে বেরোবার ইচ্ছে হয় না। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচুর ভ্রমণ পিপাসু সেন্ট পিটার্স বাসিলিকা দেখতে ভ্যাটিকান সিটিতে আসে। পৃথিবীর বিখ্যাত খ্রিস্টান ধর্মযাজক পোপ সেন্ট পিটার্স বাসিলিকা বাস করেন। এই সেন্ট পিটার্স বাসিলিকা ক্যাথেড্রাল এর দম উপরে উঠলে সিঁড়ি দিয়ে সমস্ত ইটালি শহরকে অপূর্ব সুন্দর দৃশ্য অনুভব করা যায়। তাই ইটালির চারদিকে বিল্ডিংগুলো খুব সুন্দর দেখায়। শুধু যে ভিতরে তাই নয়, এর বাইরের যে শিল্পকলা উপস্থাপন করেছে তা দেখো মন ছুঁয়ে যায়। বিশাল আয়তন নিয়ে এই ক্যাথেড্রাল অবস্থান করছে। সন্ধেবেলায় আলোক দৃশ্য দেখলে মন ছুঁয়ে যায়। সর্বোপরি পৃথিবীর বিখ্যাত ক্যাথেড্রালের মধ্যে ভ্যাটিকান সিটি সেন্ট পিটার বাসিলিকা সর্বশ্রেষ্ঠ ক্যাথেড্রাল।